বন্ধুরা, আজকে চলে এসেছি হোলি স্পেশাল মালপোয়া নিয়ে। তো মালপোয়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। এখানে আমি 1.5 বাটি ময়দা নিচ্ছি আর হাফ বাটির একটু বেশি সুজি, আর চিনিটা আমি এখানে সুজির সমানই দিচ্ছি, আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, মালপোয়াতে একটু নুন দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, আপনারা চাইলে নারকেলটা কুচি করেও দিতে পারেন। আর একটু মৌরি দিলাম। উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি পুরো ব্যাটারটা দুধ দিয়েই গুলছি, আপনারা চাইলে একটু দুধ আর একটু জল দিয়েও গুলতে পারেন। ব্যাটারটা আমি একটু পাতলাই বানাচ্ছি, কারণ কিছুক্ষণ এটা আমি রেখে দেবো, তাছাড়া সুজিটাও তো ফুলে উঠবে, তাই জন্য। এবার এটা আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর চলে এসেছি, দেখুন এর ঘনত্বটা বেড়ে গেছে, সুজিটা ফুলে গেছে, দেখছেন তো। চলুন তাহলে এবারে মালপোয়া বানানো যাক। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তারপর আঁচটা একটু কমিয়ে দিয়ে এক এক করে ভেজে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু তেলের মধ্যে আস্তে আস্তে দিতে হবে, না হলে তাড়াতাড়ি করে দিতে গেলে ছড়িয়ে যাবে। উল্টে পাল্টে ভেজে নেবে। এবারে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবারে উল্টে দেব। তেলটা কিন্তু এমনি উপর থেকে ছড়াতে থাকতে হবে। দেখুন একটা মালপোয়া আমার হয়ে গেল। একইভাবে আমি সবগুলো এইভাবে করে নেব। আচ্ছা বন্ধুরা, হোলি মানেই তো মালপোয়া, দই বড়া বা অন্য অন্য নানা রকম খাবার কেউ না কেউ কিছু কিছু বানিয়েই থাকে। তো কে কী বানাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু এই মালপোয়াটা খুব প্রিয়, আমার ছেলে তো খুবই ভালোবাসে। আর আজকে কে কেমনভাবে হোলি খেললেন আমাকে কিন্তু এটাও কমেন্ট করে জানাবেন। তো দেখুন আরেকটা মালপোয়া আমার হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। তো সব মালপোয়াগুলো আমি বানিয়ে নিই, তারপর আবার আসছি। দেখুন বন্ধুরা, সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কে কে মালপোয়া খেতে ভালোবাসেন চলে আসুন আমার বাড়িতে। তো মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর ফলো করে পাশে থাকবেন।